This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস। আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেটা প্রধানত যেরকম ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি। কিন্তু আমার মনে পড়ছে বোধহয় আমার সেই অর্থে শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকাডুবি, তার আগে চোখের বালি, তারপর আমার মনে পড়ছে না খুব একটা। তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় এটা খুব প্রয়োজন, কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে। আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয় তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের কালচার, সেটা হচ্ছে আমাদের ইতিহাস, সেটা হচ্ছে আমাদের উপন্যাস। সে মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে, সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা, যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে। তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যে এই ছবিটি যে কোনো ভাষার মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে এই ছবিটা কী। কারণ এইটা বঙ্কিমবাবুর একটা গল্প লেখার ধরন ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখতেন, আবার তার সঙ্গে উনি একটা তার মতন করে ফিকশনালাইজ করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসেন, সেটা পড়ে তাদের। এবার আমরাও কিন্তু ছোটো থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলতো সিনেমা নয়, চল একটা বই দেখে আসে, এই কথাটা বাংলায় খুব ছিল। এখনও মানুষ বলেন চল কি একটা বই রিলিজ হয়েছে বই দেখে আসে। আসলে বইটা কি, বাঙালি সবসময় পড়তে ভালোবাসে, ভীষণভাবে পড়তে ভালোবাসে। আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের, বিশেষ করে বাঙালিদের কথা বলবো, তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে, তারা পড়তে ভীষণ ভালোবাসেন। এবং এটা কোনো প্রজন্ম পাল্টে গেছে, কিন্তু পড়াটা আমাদের কমেনি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধহয় আমাদের কাছে একটা খুব বড় প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে, যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে। আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকমভাবে নাম দিয়েছি, যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে, যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করার চেষ্টা করেছি। মানে ক্লাসিক তো বটেই, কারণ এটা বঙ্কিমবাবুর লেখা, সেটার সঙ্গে আমরা আজকের যুগের মানুষদের যাতে ভালো লাগে, এবং তাকে ভালো লাগার জন্যে যে টেকনোলজিটা পাল্টে গেছে, যে সাউন্ড বলি, তার ডিজাইন বলি, তার কস্টিউম বলি, তার লুকস বলি, সেটাকে আমরা খুব আজকের যে টেকনোলজি আছে সেটার সাহায্য নিয়ে আমরা ছবিটাকে তৈরি করার চেষ্টা করছি। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা দেবী চৌধুরানী পড়েছেন তাদের তো ভালো লাগবেই। অনেকেই হয়তো আজকের প্রজন্মের মানুষরা দেবী চৌধুরানী পড়েননি। আমি অনুরোধ করব যে আমাদের আজকে পথ চলা শুরু ছবিটার প্রমোশনের, কিন্তু আমি তাও বলবো যে যারা পড়েননি তাদেরকে, এটা হিন্দিতে আছে, ইংলিশে আছে, বাংলায়, সব ভাষাতেই এই উপন্যাসটি আছে। তো এই উপন্যাসটি পড়ার জন্যে এবং গুগল করে দেখার জন্যে যে ভবানী পাঠক কে ছিলেন, দেবী চৌধুরানী কে ছিলেন, এই চরিত্রগুলো এই ছবিতে যারা আছে তাদের নাম টাইপ করলে গুগলে পেয়ে যাবে। এরকম কিছু চরিত্র নিয়ে একটা সিনেমা করার জন্য আমি নিজে খুব এক্সাইটেড, এবং আমার মনে হয় 40 বছরে বাঙালিদেরকে যতটুকু চিনেছি তারা এটা হলে এসে দেখবেন। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খুব ভালো লাগছে যে আজকে আমরা যে স্রষ্টা এই গল্পের, এই দেবী চৌধুরানীর যে স্রষ্টা, তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুরু করছি, আমাদের দেবী চৌধুরানীর প্রচার। খুব ভালো লাগছে। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, কারণ আপনারাই মাধ্যম, আমাদের মিডিয়া বন্ধুরা, যারা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এই নিউজটা যে আমাদের একটা ছবি আসছে যার নাম দেবী চৌধুরানী। ভীষণ ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার, অবশ্যই অডিটেড মোশন পিকচার, সৌম্যজিৎ, আর মানে শুভ্রজিৎদার কথা বলবো, যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে, দেবী চৌধুরানীর চরিত্রে, তাকে আমি ধন্যবাদ জানাই। আমাকে
কনসিডার করার জন্য অ্যাজ দেবী চৌধুরানী। আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে, আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বুম্বাদা। তার সাপোর্ট ছাড়া সত্যি এই ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না। আর আমার পাশে যে দুজন আছেন, দুই নারী শক্তি, বিবৃতি এবং দর্শনা, অসাধারণ কাজ করেছে। মানে আমি অভিভূত, আপ্লুত। আমি কেন বলছি, কারণ আপনারা যখন হলে দেখবেন, ট্রেলার তো দেখবেনই, তখনই বুঝতে পারবেন দারুণ। সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি। তো আপনাদের আশীর্বাদ চাই, আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন। পুজোতে রিলিজ হচ্ছে 2025-এ। বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে। 2 বছর ধরে আমরা এই ছবিটির সাথে আছি, আর আরও জার্নি চলবে। আপনারাও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতটা দূর আসার জন্য।